বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমরা সবাই ঠিকঠাকভাবে স্কুল করছি, কিন্তু স্কুল করলেও তার মধ্যে দুটো কিন্তু আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এক নম্বর যে পথের কাঁটাটা, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় করোনা, আর দু নম্বর যে পথের কাঁটাটা সেটা হচ্ছে গরম। কারণ তোমরা ইতিমধ্যে দেখেছো যে গরমের ছুটি আমাদের স্বাভাবিকভাবে শেষ হয়েছে, কিন্তু গরমের ছুটি শেষ হওয়ার পর কিন্তু বিভিন্ন জায়গায় গরম ক্রমাগত বাড়ছে এবং এই গরমে কিন্তু ছাত্রছাত্রীরা নাজেহাল হয়ে পড়ছে। কখনো কখনো বা স্কুলেও অসুস্থতার একটা আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন রকম সিদ্ধান্ত আসতে চলেছে যে কি কি হতে পারে স্কুল নিয়ে, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা। এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের কাছে যে তথ্য এসছে সেই তথ্য অনুযায়ী তোমাদের সামনে শেয়ার করব যে কি কি হতে চলেছে। তোমাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন স্টেটে, আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া বিভিন্ন স্টেটে কিন্তু অনেক স্টেটে ইতিমধ্যে গরমের ছুটি বেড়েছে। আবার কোনো কোনো স্টেটে এই মুহূর্তে গরমের ছুটি এক সপ্তাহ, কোনো জায়গায় 15 দিন এরকম করে কিন্তু বাড়ানো হয়েছে। আমাদের স্টেটে স্বাভাবিকভাবে কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলো কিন্তু মোটামুটি একটা ভাবনা চিন্তার মধ্যে চলছে। তার মধ্যে পুরুলিয়া নতুন ক্লাস টাইমিং যথারীতি 6টা 30 থেকে 9টা, পূর্ব মেদিনীপুর 6টা 30 থেকে 9টা, বাঁকুড়া 6টা 30 থেকে 9টা, পশ্চিম বর্ধমান ভাবনা চিন্তার আয়তায় আছে। আচ্ছা, কলকাতাকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, নবান্ন পর্যবেক্ষণে আছে। পশ্চিম বর্ধমান আপডেটের অপেক্ষাতে আছে এবং স্বাভাবিকভাবে 20 জুন পর্যন্ত এরকম ভাবে চলবে, এরকমই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। তো এইরকম পরিস্থিতিতে স্কুলে স্টুডেন্টের পরিমাণও কিন্তু তুলনামূলকভাবে কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে যে রেশিও থাকার কথা সেই রেশিও কিন্তু থাকছে না। তো এই পরিস্থিতিতে কি বলছে তথ্যটা, সেটা তোমাদের সামনে একটু পরিষ্কার করে তুলে ধরি। স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় গরমের দাপট চলেছে এবং তার উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছেছে। চলছে রাজ্যে দমবন্ধকার আবহাওয়া, উষ্ণ বাতাস, রৌদ্রদাহ। এমন অবস্থায় স্কুল খুললে পড়ুয়াদের উপস্থিতি কার্যত অর্ধেকেরও কম। অন্যদিকে অভিভাবকরাও উদ্বিগ্ন, শিক্ষকরাও চিন্তিত, আর সেই কারণেই ফের একবার স্কুল বন্ধ করার বিষয় বিবেচনা করছে নবান্ন। এরকম ভাবেই তথ্যটা উঠে এসেছে। তো এখানে বলছে, আমরা সকলেই জানি গত কয়েক সপ্তাহ আগে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল ঠিকই, কিন্তু স্কুল খুলতেই গরম আবার নিজের রূপ দেখাতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়াবে। এবং তোমাদের বলে রাখি, ইতিমধ্যে কলকাতা 40 ডিগ্রি, পূর্ব মেদিনীপুর 41.5, বাঁকুড়া 42, পুরুলিয়া 41.8, হাওড়া 39.9, মানে যেটা অস্বস্তিকর গরম এরকম চলছে। স্কুল খুললেও ছাত্রছাত্রী নেই, অভিভাবকরাও দুশ্চিন্ত, কারণ মে মাসের 31 তারিখ পর্যন্ত রাজ্য সরকার এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি চলেছিল। 2 তারিখ থেকে 2রা জুন থেকে কিন্তু আবার স্কুল আমাদের শুরু হয়েছিল, কিন্তু গরমের তীব্রতায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না। একাধিক স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি 30 থেকে 40% মধ্যে সীমাবদ্ধ। এবার কথা হচ্ছে, কি বলছে এই মুহূর্তে নবান্ন। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার ফের একবার গরমের ছুটি বাড়ানো বা আংশিক ক্লাস চালু রাখার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। কথাটা নোট করে নাও, কি বলছে নবান্ন, একদম এইভাবেই কিন্তু আমাদের কাছে তথ্যটা এসছে। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার ফের একবার গরমের ছুটি বাড়ানো বা আংশিকভাবে ক্লাস চালু রাখার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে সংশ্লিষ্ট দপ্তরের তরফে বিকল্প হিসেবে মর্নিং স্কুল চালুর নির্দেশ দেওয়া হয়েছে কয়েকটি জেলায়। যেটা তোমাদের বললাম যে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া যথারীতি মর্নিং স্কুল চালু হয়ে গেছে। পশ্চিম বর্ধমান, কলকাতা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। এবার স্বাভাবিকভাবে কি হতে পারে আগামী সিদ্ধান্ত, সে বিষয়টাও যদি জানা গিয়েছে, নবান্ন দপ্তর আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে। সেই অনুযায়ী শিক্ষামন্ত্রকের তরফে কলকাতা ও অন্যান্য জেলায় স্কুল হলিডে সংক্রান্ত নির্দেশ যে কোনো সময় আসতে পারে বলেই খবর বা অনুমান করা হচ্ছে। তো এটাই হলো মূল কথা, যে এই সময় পর্যাপ্ত জল খেতে হবে, স্কুলে গেলে ব্যাগে যেন জল পর্যাপ্ত থাকে। আর বর্তমান যা পরিস্থিতি, তাতে করে সব দিক যদি লক্ষ্য করতে হয়, আমাদের যে পঠন পাঠন ঠিকঠাক থাকবে, পড়াশোনা ঠিকঠাক থাকবে, সিলেবাস আমাদের যদি মেনটেন করতে হয়, তাহলে কিন্তু আমাদের মর্নিং স্কুলটাই কিন্তু বেটার। এবং মর্নিং স্কুলের দিকে কিন্তু যাওয়াটা অনেক বেটার। সেক্ষেত্রে আমরা সবাই স্কুলে করতে পারবো, পড়াশোনাটাও যথেষ্ট নিয়মে চলবে এবং সকাল সকাল স্কুল হলে যে রোদ্রের যে তাপ বা আমাদের যে টেম্পারেচারটা ক্রমাগত বাড়ছে, সেই টেম্পারেচারের মধ্যে থাকতে পারবো না। আমরা মোটামুটি তার আগেই কাজ কমপ্লিট করে যে যার জায়গায় চলে আসতে পারবো। তো এইটা নিয়েও ভাবতে পারে। এখন দেখা যাক সিদ্ধান্ত কোন দিকে যায়। আপাতত স্কুল চলছে, আপাতত স্কুল ঠিকঠাকভাবে চলবে। আর চারিদিকে বিভিন্ন রকম তথ্য তোমরা পাচ্ছ, বিভিন্ন রকম ভাবনা চিন্তা উঠে আসছে। তো যেটা নোটিফিকেশন গভর্নমেন্ট আকারে বের হবে যখন, তখনই কিন্তু অ্যাকচুয়াল ছুটি বা ছুটি হবে কিনা সেটা তোমরা বুঝতে পারবে। এখন যেটুকু তথ্য পেয়েছি সেটুকু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। তো
তোমাদের যাদের মনে হচ্ছে যে ছুটি হবে তারা অবশ্যই কমেন্টে লেখো যে ছুটি হতে পারে বা মর্নিং স্কুল হতে পারে, কার কার মনে হচ্ছে তারা কমেন্টে অবশ্যই লিখো যে মর্নিং স্কুল হতে পারে, অথবা কি করলে ভালো হয় বা তোমার মতামত কিন্তু তোমরা কমেন্টে লিখতে পারো। তো এইটুকু আলোচনা করে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।